নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরও একটি রান্নার ভিডিওতে আপনাদের স্বাগত। আজ বানাবো বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। খেতে দারুণ হয়। তার জন্য প্রথমে আমি এখানে আমাদের ছাদ বাগান থেকে তুলে আনা কিছু বেগুন কেটে নেব। লম্বা লম্বা করে বেগুনগুলোকে আমি কেটে নেব। কেটে এগুলোকে ধুয়ে নেব। সব বেগুনগুলো আমার এখানে কাটা হয়ে গেছে। এবার এদিকে মাছগুলোকে ধুয়ে নিয়েছি, নিয়ে তাতে নুন হলুদ ভালোভাবে এপিট ওপিট মাখিয়ে নেব। নিয়ে মাছগুলোকে আমি খুব হালকা করে একদম ভেজে নেব, খুব বেশি ভাজবো না। এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করতে বসিয়েছি। তেলটা বেশ ভালোভাবেই আমার এখানে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মাছগুলোকে ছেড়ে দেব। মাছগুলো দিয়ে আমি বেশিক্ষণ ভাজবো না, মাছগুলো একদম হালকা করে ভাজবো। জাস্ট এপিট ওপিট একটু লাল করে নেওয়ার মতোই ভাজবো, আর বেশি ভাজবো না। ব্যাস, এখানে আমার মাছগুলোকে ভাজা হয়ে গেছে। এদিকে আমি 2 চামচ কালো সর্ষে, 3টে কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা একটু নুনের সঙ্গে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এটাকে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। সর্ষের খোসাগুলোকে বাদ দিয়ে দেবো। ব্যাস, মাছগুলো হয়ে গেছে ভাজা। এবার এগুলোকে আমি সবগুলোকে মাছ তুলে নেব। নিয়ে এবার ওই তেলের মধ্যে আমি খানিকটা কালো জিরে ফোড়ন দেবো। দিয়ে এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। যতটুকু পরিমাণ দরকার ততটুকু ঝোল দিয়ে দিলাম। এর মধ্যে অ্যাড করব 1/2 চামচ হলুদ আর স্বাদ মতো নুন, আর দেবো কয়েকটা 2-3টে দানা চিনি। ব্যাস, সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার এই ঝোলটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি যে কেটে রাখা বেগুনগুলো সেগুলোকে অ্যাড করলাম। এবার এটাকে আমি ঢেকে দেবো যতক্ষণ না বেগুনটা সেদ্ধ হচ্ছে। বেগুনটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করলাম 3টে চেরা কাঁচা লঙ্কা, আর মাছগুলোকে অ্যাড করে দিলাম। আর সেই সাথে দিলাম ছাঁকনিতে ছেঁকে রাখা সর্ষেটা দিয়ে এবার এটাকে একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে এটাকে নামিয়ে নেব। বেশিক্ষণ এটাকে আর ফোটাবো না। আর ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা। ভালো লাগলে